হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নাথ ভ্যারাইটিস। নাথ ভ্যারাইটিসের তরফ থেকে আমি চন্দননাথ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালোই আছেন। আজ আমি নিয়ে এসেছি মালা কিভাবে বানানো হয় সেটা দেখানোর জন্য। তবে চলুন, আজকে আমি যে মালাটা বানাবো সেটা হচ্ছে এই মালাটা। এই মালাটা কিভাবে বানাবো তা দেখিয়ে দিচ্ছি। এটা বানানোর জন্য প্রথমে প্রয়োজন হবে একটা গোলাপ ফুলের, তারপর এই গোলাপ ফুলের। তো চলুন আমরা দেখি গোলাপ ফুলটা কীভাবে বানায়। এই যে দেখুন পাপড়ি, এইটা পাপড়িটা ফার্স্ট এইভাবে টুকরিতে ঢুকিয়ে নিয়ে আমি দিলাম সেকেন্ড পাপড়ি। সেকেন্ড পাপড়ির পর যে এটা দিলাম, এটা দিয়ে পুড়ে দিলাম। তারপর এখানে একটা পাতা দিলাম, পাতা দিয়ে এটা লক করে দিলাম। ব্যাস, এটা হয়ে গেল আপনার গোলাপ ফুল। এই ফুলটা কীভাবে বানানো যায় দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, তাই আমি আপনাদেরকে খুব তাড়াতাড়িভাবে দেখাচ্ছি। দেখান, একটা পাপড়ি এভাবে নিলাম, ফার্স্ট পাপড়ি এই যে ঢুকালাম, সেকেন্ড পাপড়িটা উল্টা, এবং থার্ড পাপড়িটাকে আমি একটা ফুলের পাতা দেব, এটা দিলাম, এটা লক করে দিলাম। এই হয়ে গেলো এই ফুল। এই ফুলগুলো এই শেপে আনতে হবে। এই যে মালাটার এই ফুলটা গোলাপ ফুল হয়ে গেল, এই শেপটা আনতে হবে। এই শেপটা আমরা এই যে নিয়েছি, কীভাবে এনেছি তা দেখাচ্ছি। এই যে এই জিনিসটাতে এখন আমরা এটাকে এভাবে পুড়ে দিলাম। পুড়ে দিলাম, এই দেখুন এই শেপটা মানে সেগুলো এইদিকে এই গ্যাপগুলো আছে, এগুলো গ্যাপগুলো ফিল আপ করার জন্য আমরা থার্মোকলের বল ইউজ করব সুতাতে। চলুন দেখে নিই এখন। এই যে সুতা নিলাম, আমি আগে থেকে লক করে রেখেছি সুতাটা, এই লক বলগুলো দিয়ে লক করে রেখেছি। এখন ফার্স্ট আমরা এই যে গোলাপ ফুলটাকে ঢুকিয়ে নিলাম। একটা থার্মোকলের বল দিব, একটা গোল্ডেন বল দেব, আবার একটা থার্মোকলের বল, 2 3টা দিলাম। এখন এই যে এইভাবে পুড়ে দিলাম। এখন এর উপরে এই পাতা দেওয়ার আগে আবার 3টা বল এখান থেকে দিয়ে দিলাম। আপনারা চাইলে পুঁতিও দিতে পারেন বা লম্বা থার্মোকল কেটেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন এই পাতাটা আমি দিয়ে এটা ঢেকে দিলাম। আর এটাকে আবার আমরা একটা গোল্ডেন পুঁতি দিয়ে এখানে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। তো এখন আমরা ভিডিওটা একটু ফাস্ট করে দেখাবো।
এখন এটা এই যে দেখুন এটা এই শেপটা দিয়েছি, এখানে গোল্ডেন পুঁতি এবং থার্মোকলের বল দিয়ে এটাকে দিয়েছি। এখন পাতাগুলো আমরা কন্টিনিউ করে যাব, কীভাবে পাপড়িগুলো লাগাই কন্টিনিউ করে দেব। একটা পাপড়ি, একটা থার্মোকলের বল, এই যে দেখুন দোনো দিকে আমরা 17টা পাপড়ি দিয়েছি। 17টা পাপড়ি দিয়ে এখন এটা তিনটা করে বল, থার্মোকলের বল পুরে দিব। থার্মোকলের বল পুরে দিয়ে এইটাকে আমরা এভাবে পুরে নিচ্ছি। এভাবে করে নিয়ে এটার উপরে এখন আমরা পাতা দিব। এই যে দেখুন দোনো সাইডের দিকে আমরা 17টা পাপড়ি দিয়েছি। তারপর এই যে এখন এটা ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এখন এই গ্যাপসটা, এই যে গ্যাপসটা হোলটা আছে, এটা পুরা করার জন্য আমরা 2টা বা 3টা করে থার্মোকলের বল দিব, তার উপরে পাতা দিয়ে দেব। তবে আমরা থার্মোকলের বলগুলো এভাবে সুইতে নিয়ে আমরা 1 2 এমন করে থার্মোকলের বল দিয়ে ফিল আপ করে নেব। এই যে আমি 2টো দিলাম, 3টে দিলাম। এখন এর উপরে আমি পাতা দিয়ে দেব। এই যে পাতা দিয়ে ঢেকে দিলাম। পাতা দিয়ে ঢেকে আবার থার্মোকলের বল দিয়ে এখন ফুলের পাপড়ি আবার কন্টিনিউ করব। তবে আমার বন্ধুবান্ধব সবার কাছে একটাই অনুরোধ, আপনারা আমার যে ভিডিও দেখছেন তারা এই মালাটা কেমন হয়েছে তো এটা নিশ্চয়ই আপনারা কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিলে আমি অনেক উপকৃত হব এবং আগামী ভিডিওতে এবং এইভাবে গুলদস্তা, তারপরে ফুলের স্ট্যান্ড, বুকে এইসব কিভাবে বানানো যায় এগুলো আমি দেখিয়ে দেব। বাকি আছে তো বন্ধুগণ, এই যে আমার পুরো 17টা, উপরেও 17টা দিয়েছি, নিচেও 17টা দিয়েছি, আর লাস্ট এই যে 2টা পাতা দিয়ে আমরা এটা ফিনিশ করছি। এই দেখুন কেমন হয়েছে, আপনারা দেখুন পুরা মালাটা এই যে এখানে কমপ্লিট হয়ে গেল। আর উপরে এখন আমরা লক লাগিয়ে দেব। তো ধন্যবাদ আজকের আমার এই ভিডিওটা দেখার জন্য। দেখা হবে অতি শীঘ্রই আগামী ভিডিওতে।